কাতারের বিরুদ্ধে নতুন করে রাজনৈতিক ও অর্থনৈতিক আইনের পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব ও তার 4 নেতৃত্ব দেশ। বাকি 3 দেশ হল সংযুক্ত আরব আমিরাত, বাহরিন ও মিশর। সন্ত্রাসবাদের মদতদান ও আঞ্চলিক স্থিতিশীলতা তৈরির অভিযোগে কাতারের ওপর সম্প্রতি অবরোধ আরোপ করে এই সব দেশগুলো। অবরোধ তুলে নেওয়ার বিনিময়ে সৌদি সহ 4 আরব দেশে 13টি শর্ত দিয়ে 2 সফর সীমাহীন বেঁধে দিয়েছিলেন, কিন্তু তা মানতে দোহা অস্বীকার জানায় এবং জানায় তারা এ বিষয়ে আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে। এরপর গত বৃহস্পতিবার যৌথ বিবৃতিতে দোহার বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার ঘোষণাও দেয় এই দেশগুলো। যৌথ বিবৃতিতে উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা অব্যাহতভাবে নষ্ট করার চেষ্টায় অভিযোগ কাতার ও আরবের দায়ী করা হয়। আরও বলা হয়, শর্ত মানতে তাদের অনীহা বুঝিয়ে দেওয়া ও দোহার আগের অবস্থায় অটল। বিবৃতিতে কাতারের নতুন করে রাজনৈতিক ও অর্থনৈতিক ও আইনের পদক্ষেপ নেওয়ার হুমকিও দেওয়া হলে সেগুলো কি ধরনের হবে তা এখনো পর্যন্ত ইঙ্গিত দেওয়া হয়নি। উল্লেখ্য, সৌদি আরব, মিশর এবং বাহরিনের অভিযোগ কাতারের মুসলিম ব্রাদারহুড সহ কন্ট্রোর ইসলামিক পন্থীর একাধিক সংগঠক মদত দেয়। আল জাজিরা টিভি টেলিভিশনের এই কন্টারপন্থীদের সহযোগিতা করে। এছাড়া আঞ্চলিক শত্রু হিসেবে পরিচিতি ইরানের সঙ্গে দোহার সুসম্পর্ক রয়েছে, কিন্তু কাতার এই সব অভিযোগ অস্বীকার করছে। এএফপি জানায়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জিম ম্যাট্রিস কাতারের সঙ্গে যুক্তরাষ্ট্রের কৌশলগত নিরাপত্তা ও অংশদারত্বের বজায় রাখার কথা পূর্ণ নিশ্চিত করেছেন। উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনের প্রেক্ষাপট গত বৃহস্পতিবার তিনি এটাই নিশ্চিত করেছেন। পেন্টাগন আরও এক বিবৃতিতে বলে, চলমান সংকট নিয়ে আলোচনা করতে কুয়েতের আমন্ত্রণে আগামী 10 জুলাই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন কুয়েতের সফরে যাবেন। ম্যাট্রিস কাতারের প্রতিরক্ষামন্ত্রী খালেদ বিন মোহাম্মদ আল আতিয়ার এর সঙ্গে টেলিফোনেও কথা বলেন। এ সময় তিনি ইসলামিক স্টেটের বিরুদ্ধে অভিযানের ধারণ নিয়েও আলোচনা করেছেন বলে জানা গেছে।